এবারে উইন্টারে আমরা 3 দিনের রোড ট্রিপ প্ল্যান করেছিলাম। আমাদের প্ল্যান ছিল এরকম, ডে 1-এ আমাদের প্ল্যান ছিল ব্লু লেক আর দোবলাগড়ি। ডে 2 অ্যান্ড 3-তে আমরা ছিলাম ভিতরকনিকা। মিনি ব্যাগ গুছিয়ে নিচ্ছে কালকের রোড ট্রিপের জন্য। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটা রোড ট্রিপে বেরিয়ে পড়েছি। আমরা স্টার্ট করেছিলাম অলমোস্ট 4টের সময়, এখন টাইম 5:30। আমরা চলে এসেছি প্রায় কোলাঘাটের কাছাকাছি। সো এখন টাইম 6টা, টাইম 6 o'clock। ঘরের আলো দেখা যাচ্ছে একটু। এখন আমাদের ডেস্টিনেশন প্রায় 3 ঘন্টা 5 মিনিট। সো ফার্স্ট আমরা যাব ব্লু লেক, এটা বালাসরে আছে। তারপরে ওখান থেকে আমরা যাব দোবলাগড়ি। সো আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড টোলে, ডেবরা টোল। সো আমরা ডেবরা টোল ক্রস করলাম প্রায় 6:15-তে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা জাস্ট খড়গপুরের ডাইভারশনটা ক্রস করে দাঁড়ালাম। সো আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট টোলে। প্রায় 121 কিলোমিটার বাকি, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 21 মিনিট। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা অনেকটাই চলে এসেছি, আর প্রায় 1 ঘন্টার মতো বাকি আছে। এখন একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এখানে ফুয়েল নিয়ে নিলাম, আবার স্টার্ট করব। সো আমরা এখন হাইওয়ে থেকে ভিতরে রাস্তায় ঢুকলাম, আর 10 কিলোমিটার মতো বাকি আছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি ব্লু লেক। বেসিক্যালি এটা একটা পিকনিক স্পট মনে হচ্ছে, চারিদিকে কাগজ পাতা করে। এখান থেকে সরু রাস্তা জলের দিকে চলে গেছে। লেক বালাসর থেকে ব্লু লেকের ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার, গাড়িতে লাগবে 30 মিনিট। আর আমাদের কলকাতা থেকে ব্লু লেকের ডিস্টেন্স প্রায় 270 কিলোমিটার, মোটামুটি 5.5 ঘন্টা লাগবে। সো এখন হাঁটছি ব্লু লেকের পাশ দিয়ে, এখান দিয়ে রাস্তা চলে গেছি। এদিকে লেক, সো এটা লেকের ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে সুন্দর ছবি আসবে। এটা লেক, লেকের জল রোদে ঝিকিমিক করছে। ভোলু আমাদের সঙ্গেই ছিল। সো আমাদের ব্লু লেক দেখা হয়ে গেল, এবারে যাব আমরা দোবলাগড়ি।
এখান থেকে প্রায় 1.5 ঘন্টা লাগবে। সো আমরা এখন ভিতরের রাস্তা থেকে হাইওয়েতে এলাম। ধুবলাগড়ি যেতে এখনো 1 ঘন্টা লাগবে রাস্তায়। সো আমরা হাইওয়ে থেকে আবার ভিতরের রাস্তা নিলাম। এখন প্রায় 40 মিনিটস আমরা ব্লু লেক দেখার জন্য প্রায় 20 কিলোমিটার এক্সট্রা গেছিলাম হাইওয়ে থেকে। রাস্তাটা বেশ ছোট, খারাপও আছে। সো আমরা পৌঁছে গেছি রিসর্টে 11:30টার সময়, যদিও এখনও রুম রেডি হয়নি, এখন ওয়েট করছি রুম দেওয়ার জন্য। দুবলাগড়িতে আমাদের বুকিং ছিল জুবিলি জঙ্গল ইকো রিসর্ট। রিসর্টটা বেশ সাজানো আর পরিষ্কার। আমাদের রুম, এখানে ছোট্ট একটা টেবিল, 2টো চেয়ার, একটা বেসিন রয়েছে, আয়না, একটা বেড, বেশ বড়, 2জন অ্যাডাল্ট, একটা বাচ্চা বা 3জন আরামসে হয়ে যাবে। ছোট্ট বেডসাইড টেবিল, টুল, আয়না, ওয়ার্ড্রব। সো আমরা এখন স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর বিচের দিকে যাব। মিনি এখানে ঘোরাঘুরি করছে, স্নান হয়ে গেছে। আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড, আলু পোস্ত, একটা সবজি, মাছ ভাজা, পমফ্রেট কারি আর চাটনি। সো আমরা এখন যাচ্ছি বিচের দিকে। রিসর্টের পিছন থেকেই রয়েছে রাস্তা, দুদিকে ঝাউবন, মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখনো হাঁটছি, প্রায় 10 মিনিট হেঁটে এলাম। আমাদের কাছাকাছি চলে এসেছি, আওয়াজ পাচ্ছি। তো এখন চলে এসেছি বিচে, ফাঁকাই রয়েছে, লোকজন সেরকম নেই। এদিকে ঝাউবন, এদিকে সমুদ্র। দুবলাগড়ি বিচের সব থেকে ভালো দিক হলো ঝাউবনের সাথে বিচ, খুব বেশি লোকের ভিড় নেই, দারুণ সময় কাটানো যায়।
এখন ইভিনিং হতে যায়। আমরা বিচ থেকে এখন যাচ্ছি রিসর্টের দিকে। এই ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে। রাতে রিসর্টের আলোগুলো জ্বলে উঠেছে, এখন দারুণ লাগছে। সন্ধ্যাবেলায় চা আর পকোড়া খেয়ে দারুণ সময় কাটালাম। মিনি ড্রয়িং করছে। রাতে আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কালকে মর্নিংয়ে আর্লি চেক আউট করে আমাদের ভিতরকণিকা যেতে হবে।